আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 26 সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের সেট অফ ফাংশনের সর্বশেষ যে অঙ্কটা, গুরুত্বপূর্ণ আর কিছু নাই, যা গুরুত্বপূর্ণ ছিল সবই করাই দিছি। তো এই অঙ্কটা কি আসার মতো এবং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা যারা গত ক্লাসগুলো দেখোনি, তো লিঙ্ক দেওয়া থাকবে না, তোমরা এখান থেকে দেখে নিও। আর হচ্ছে আমি আজকে তোমাদেরকে টপিকগুলো এই অঙ্কটা করাই দিব। অঙ্কটা আসেই, যে কটা করাইলাম ক্লাসে সবগুলো কি আসার মতো অঙ্ক। তো সেইভাবে আজকে এটাও করাই দিচ্ছি। তো আমরা অঙ্কটা দেখি কি বলছে। বলছে কি, এটা উদাহরণ 21, যে সময় একটা মান দেওয়া আছে কি 0 1 2 3 এবং আর সমান দেওয়া আছে এক্স ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ এবং ওয়াই সমান এক্স প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম সেটের, যে সেট কয় প্রকার, সেট হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা সেট গঠন পদ্ধতি, একটা সেট তালিকা পদ্ধতি। দেখেন এখানে এর মানটা তালিকাতে আছে, ডিরেক্ট তালিকাতে দেওয়া, আর এর মানটা কি তালিকাতে দেওয়া নেই, আর এর মানটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তোদের প্রথম প্রশ্ন হচ্ছে আর কে তালিকাতে প্রকাশ করো, কিভাবে প্রকাশ করো, তালিকাতে। এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আর এর যে মানগুলো আমি পাবো সে মান থেকে কি ডোম এবং রেঞ্জ গুলোকে বের করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, ওর আরে কি বলছে, এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এর মান, এর যে উপাদান সে উপাদান কার উপাদান, এক্স এর উপাদান, এবং ওয়াই এলিমেন্ট অফ এ, অর্থাৎ এর যে মান ওয়াই এরও কি ঠিক একই মান, বাট এর মান এক্স এর মান ডিরেক্ট এর মান যাতাই, বাট ওয়াই এর মান হচ্ছে কি এক্স এর প্রতি মানের সাথে এক যোগ করে কি বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। কথা বুঝতে পারছি? ওকে, দেখো সমাধানটা করে দেই। সমাধান, সমাধানে কি বলছি দেখো, দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে, দেওয়া আছে এ সমান সমান 0 1 2 3, আর সমান দেওয়া আছে কি এক্স ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ এবং ওয়াই সমান এক্স প্লাস 1। এখানে সত্যটা দেখো তো, সত্য বলছে কি, শর্ত, শর্ত দিছে কি ওয়াই সমান এক্স প্লাস 1। তাহলে ঘর ঘর করো, ঘর কয়টা করবো দেখো, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা উপাদান, চারটা উপাদান, আর এক্স এর জন্য একটা বেশি নিব, অর্থাৎ আমরা 5টা ঘর বানাবো। এক্স এর জন্য একটা, 1 2 3 4, তাহলে এক্স ওয়াই সমান এক্স প্লাস 1 0 1 2 3। এক্স এর মানে এর মান দিয়ে দিছে, বাট ওয়াই এর মান এক্স এর প্রতি মানের সাথে এক যোগ করে বের করতে হবে, ঠিক আছে? তার মনে করো এখানে কি এক্স প্লাস 1 শর্ত, তাহলে এক্স এর মান প্রথমে কি 0, 0 যোগ 1 মানে কত, 1, 1 যোগ 1 মানে 2, 2 যোগ 1 মানে 3, 3 যোগ 1 মানে 4। বুঝতে পারছো? আচ্ছা, এখন ওরা বলছে যে এক্স এর মানে কি এর উপাদান, ওয়াই এর মানও এর উপাদান, সেই মানগুলো নিতে পারবো যে মানগুলা এর ভিতর আছে, এর ভিতরে যে মানটা নাই সে মানটা আমরা নিতে পারবো না। এখন তুমি একটু দেখো, লক্ষ্য করো 0 1 2 3, ঠিক আছে, 1 2 3 4, এখানে কোন সংখ্যাটা এখানে নাই, কোনটা, 4, কোনটা নাই, 4 নাই, তাকে লিখে দাও 4 নট এলিমেন্ট অফ এ, অর্থাৎ 4 এর সদস্য না। বুঝতে পারছি? এখন 4 যদি এর সদস্য না হয় তাহলে জোড়া ধরে বাদ, 3 4 নট এলিমেন্ট অফ আর, এরা 3 এবং 4 কি আর এর সদস্যই না। তাহলে আর এর সদস্য কারা হইলো, দেখো জোড়া জোড়া, ঠিক আছে, 0 1 1 2 2 3,
বুঝতে পারছো? জোড়া জোড়া 01 01 12 23, ঠিক আছে না? ওকে। আর কি প্রথম প্রশ্ন কি ছিল? আর কে তালিকায় প্রকাশ করো, তালিকায় প্রকাশ করছি। পরের প্রশ্ন করছি কি ডোম এবং কি রেঞ্জ নির্ণয় করো, কি নির্ণয় করো? ডোম এবং রেঞ্জ। এখন ডোম প্রথমগুলা, ডোম কোনগুলা? ডোম আর নির্ণয় করি আমরা, ডোম আর। ডোম হচ্ছে গুলা প্রথমগুলা, এই প্রথমে কে আছে? 0 আছে। তো ডোম হচ্ছে প্রথমগুলা, ডোম কোনগুলা? প্রথমগুলা, তাহলে 1 2 3। ডোম কোনগুলো? প্রথমগুলা 0 1 2। আর রেঞ্জ কোনগুলো? রেঞ্জ হচ্ছে পরের গুলা, দ্বিতীয় গুলা, কি 1 2 3 1 2 3। আর রেঞ্জ কোনগুলো? 1 2 3। ডোম কোনগুলো? 0 1 2। তাহলে ডোম এবং রেঞ্জ নির্ণয় করে দিলাম এবং আর কে তালিকাতে প্রকাশ করে দিলাম এবং এই অঙ্কটা পরীক্ষায় আসে। এটা গুরুত্ব বোঝার জন্য কি সাপ্লিমেন্টারি একটু ঘাটাঘাটি করো, এটাও কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবা। সো তোমাদের সেট অফ ফাংশন থেকে আসার মতো যেগুলা বেসিকের পাশাপাশি তোমাদের কে সমর্থন করে কিনা, পরে ফাংশনের যে এফ অফ ওয়াই এর যে অঙ্কগুলা, ওই অঙ্কটা এবং এই ডোমেন রেঞ্জ আমি করাই দিছি এবং সার্বিক সেট ইউনিয়ন নিশ্চিতের কাজগুলোকে আমি করাই দিছিলাম। তো মোটামুটি সেটের ইম্পর্টেন্স আর কিছু নেই, এগুলো বাসায় প্র্যাকটিস করলে কি তুমি পারবা। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো না বুঝো, তাহলে কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি এখান থেকে কি সমাধান যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাসে তোমাদের কি ওই বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কোনগুলো আসার মতো প্রতিবারে আসতেছে, ওই বিষয়গুলোকে আমি কি তোমাদের সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো, পাশে থাকো। আসসালামু আলাইকুম।